চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে বৈধ প্রক্রিয়া ছাড়াই বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করছেন শ্রমিকরা। এনে বিস্তারিত জানাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে যোগ দিচ্ছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন সমাবেশে বক্তারা কি বলছেন? মূলত বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার এনসিটি টার্মিনাল সহ লালদিয়া কন্টেনার টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার চেষ্টার প্রতিবাদে বেশ কয়েক মাস ধরেই অস্থির চট্টগ্রামের যেই ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিক সংগঠন সবাই একাধারে কর্মসূচি পালন করে যাচ্ছেন। গত কয়েকদিন আগে অর্থাৎ সপ্তাহখানেক আগে এই চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনেই অনশন কর্মসূচি পালন করেছে স্কপ অর্থাৎ শ্রমিকদের যে ঐক্যবদ্ধ সংগঠন সব দলের। তারা আজকে যে কর্মসূচিটি পালন করছে সেটি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, যেটি জামায়াত সমর্থিত সংগঠন, এবং আজকে বিকেলেই আবার স্কপের মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি রয়েছে, যেটি সব শ্রমিক সংগঠনের ঐক্যবদ্ধ একটি সংগঠন। এবং বেশ কয়েক মাস ধরেই আসলে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টার প্রতিবাদে। এবং সব শ্রমিক সংগঠনের নেতা, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ব্যবসায়ী যারা বন্দর ব্যবহার করেন, স্টেক হোল্ডার, বিভিন্ন পক্ষের মানুষ আসলে এই কর্মসূচিগুলোতে অংশ নিচ্ছেন। শুধু চট্টগ্রাম বন্দর নয়, চট্টগ্রামে অন্যান্য সরকারি বেসরকারি সংস্থার যে শ্রমিকরা রয়েছেন বা বন্দর রিলেটেড যে লাইটার শ্রমিক সংগঠন থেকে শুরু করে অন্যান্য সংগঠনও কিন্তু এই কর্মসূচিগুলোতে একাত্মতা প্রকাশ করছে। যে বিষয়টি তারা বলার চেষ্টা করছেন যে সরকার আধুনিকায়নের কথা বলে, বন্দরের সক্ষমতা বৃদ্ধির কথা বলে কিংবা আধুনিক যন্ত্রপাতি সংযোজনের কথা বলে বিদেশিদেরকে দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড এবং লালদিয়ার চরের টার্মিনালটি আরেকটি ডেনিশ একটি কোম্পানিকে দেওয়ার চেষ্টা করছে। তারা বলছেন যে এই বন্দর কিন্তু লাভজনক একটি প্রতিষ্ঠান এবং দেশের হৃৎপিণ্ড বলেছেন, হৃৎপিণ্ড হিসেবে আখ্যায়িত করছেন। বিশেষ করে অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, যেখানে 90 থেকে 92% পণ্য আনা নেওয়া হয় যে বন্দরকে ঘিরে। এই বন্দর যদি বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটি চেষ্টা হয় তাহলে এই বন্দর যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, তেমনি ভৌগোলিকভাবেও কিন্তু চট্টগ্রাম বন্দর এবং এই উপকূলীয় অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ। তো তারা বলছিলেন যে এই ক্ষেত্রে নিরাপত্তা বিষয়টিও রয়েছে যদি দিয়ে দেওয়া হয় বন্দরকে। এবং পৃথিবীর অন্যান্য বন্দর, বিশেষ করে ইরান, ইসরায়েলের বন্দরগুলো যে বিদেশিদের হাতে দেওয়া হয়েছে, সেইখানে যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো উদাহরণ হিসাবে তারা তুলে ধরছেন। একই সাথে বন্দরের বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং গৃহ নির্মাণে যেই সরকারি ঋণ প্রদান এবং শ্রমিকদের বেতন ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধার কথাও কিন্তু এই মানববন্ধন কিংবা সমাবেশগুলোতে উঠে আসছে।